আলোচনায় ঢুকি। করবো আর একটা আলোচনা? বেলাটা পড়ে গেছে। আর বেলা পড়ে নাই, আলোচনা কেমন বসলে উঠা যাবে। কে আমি? আমি এসে তো ওখানে আধা ঘন্টা বেশি বসে থাকলাম। আমি বসেছিলাম প্রায় আধা ঘন্টা বেশি। আচ্ছা শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ, আমরা এবার হচ্ছে কি, আমরা একটা দৃষ্টান্তর মাধ্যমে শুধু জানবো যে আমার কি করা উচিত আর কি করা উচিত নয়। একজন ব্রাহ্মণ আর একজন ব্রাহ্মণী, এরা হচ্ছে দুইজন স্বামী স্ত্রী। তো এই ব্রাহ্মণ আর ব্রাহ্মণীর বিবাহ হলো, তো 12 বছর কেটে গিয়েছে, কোনো সন্তান হয় না। তো এই ব্রাহ্মণের মনে অনেক দুঃখ, যেই সংসারে সন্তান না থাকে ওই সংসার আর জঙ্গল সমান কথা। তো ব্রাহ্মণ তার স্ত্রীকে বলছে, শোনো আমি কিন্তু কালকে ওই জঙ্গলে চলে যাব। কেন যাবে জঙ্গলে? সন্তানাদি নাই, সংসারে থেকে হবে কি? কিন্তু ওই ব্রাহ্মণের যে ব্রাহ্মণী, ইনি খুবই সুশীলা, মানে চরিত্রটা খুব ভালো এবং ধর্মভীরু, আর দেখতেও খুবই সুন্দর। তা স্ত্রী বলছে স্বামীকে যে, স্বামী তুমি জঙ্গলে যাবে ঠিক আছে, তবে কালকে যেও না, পরশু দিন যেও। তা স্বামী মনে মনে চিন্তা করছে যে আমার স্ত্রী তো, আমি ভেবেছিলাম আমাকে আটকে দেবে যে না তোমার যাবার দরকার নেই, কিন্তু বলছে যে কালকে যেও না, পরশু দিন যেও। তাহলে পরশু দিন হলেও আমি তো যেতে পারবো। তখন বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পরশু দিনই যাব। পরশু দিন তো যাবে জঙ্গলে, মানে বনবাসী। কিন্তু কালকে ওই স্ত্রী কি করলো, স্বামীকে নিয়ে বলছে চলো, এই কাছে বশিষ্ঠ মুনি আসছে, আমরা একটু বশিষ্ঠ মুনির সঙ্গে কি করে একটু ভক্তি জানিয়ে আসি, ওনার চরণে আমরা একটা প্রণাম জানিয়ে আসি। এই বলে স্বামীকে নিয়ে বশিষ্ঠ মুনির আশ্রমে গেলেন। যেয়ে কি করলেন, ওনাকে প্রণাম জানালেন। প্রণাম জানিয়ে ওই স্ত্রী ওই মুনিকে বলছেন যে আমার স্বামী বনবাসে যাবে, তো আজকে যাবার দিন আমি একটু হাতে পায়ে ধরে আজকের দিনটা নিবারণ করেছি। আমি বলেছি যে আপনারা কবে যাবেন, মানে পরশু দিনের কথা বলছি, আজকের দিনটা আমি ওকে আটকে দিয়েছি। তো বলছে কেন বনবাসে যাবে? বলছে সন্তানাদি নাই, এই সংসার তো জঙ্গলের সমান, তাহলে আমি সংসারে থেকে কি করব, আমি জঙ্গলেই চলে যাই, মানে মনের দুঃখে এই কথা বলছে। এখন ওই বশিষ্ঠ মুনি বলছেন তোমার যে সন্তান নাই, কেন নাই জানো? তোমার কর্মের কারণে নাই। আমরা এই জগতে যে যা কিছু ভোগ করি না কেন, সেটা হচ্ছে আমাদের নিজেদের কর্মের জন্য ভোগ করি। তো বলছে আমার এমন কি কর্ম? বলছে তুমি গত জন্মে পাষণ্ড ছিলে, পাপ কাজ করেছিলে, এই কারণে তোমার সন্তানাদি হচ্ছে না। বলছে আমি যদি পাষণ্ড হব, ওই ব্রাহ্মণ বলছেন আমি যদি পাষণ্ড হব তাহলে আমার ব্রাহ্মণ ঘরে জন্ম হলো কেন? আর আমি এত সুন্দর স্ত্রী পেলাম কেন? আমার স্ত্রী সুন্দরী সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে সে ধর্মভীরু, খুব ধর্মকর্ম করে। তাহলে আমি এত সুন্দর স্ত্রী পেলাম কি করে আমি যদি পাষণ্ড হব? তা বলছে তাহলে তুমি শোনো, ওনরা তো ত্রিকালজ্ঞ। ত্রিকালজ্ঞ মানে কি? ওনরা 3 কালের কথা বলতে পারেন, আমার এই জীবনের কথা বলতে পারবেন, আমার গত জন্মের কথা বলতে পারবেন, ভবিষ্যৎ জন্মে আমার কি হবে সেটাও বলে দেবেন, এমন তো ত্রিকালজ্ঞ। তা বলছেন যে তুমি গত জন্মে বৈশাখ মাস পালন করেছিলে 3 দিন, তাহলে আমরা একটা উত্তর পেলাম না, আমরা কেন বৈশাখ মাস পালন করি? বলছে বৈশাখ মাস পালন করেছিলে 3 দিন, সেই 3 দিন কি করে? একজন বৈষ্ণব এসেছিল তোমার গৃহে, তো বৈষ্ণব এসে বলছে আমায় একটা পাত্র দাও, নতুন পাত্র লাগবে, বৈষ্ণব তো সব পাত্রে সেবা করবে না। তো নতুন একটা মাটির পাত্র দিয়েছে, আর আতপ চাল, আর হচ্ছে ঘি আর সন্দক লবণ। ওই হাঁড়িতে উনি ওই আতপ চাল উনি কি করেছেন, রান্না করে ওনার কাছে যে ভগবানের বিগ্রহ, সেই বিগ্রহকে উনি ভোগ লাগিয়েছেন, লাগিয়ে সেই প্রসাদ নিজে পেয়েছেন আর তোমাদের দিয়েছেন। তাহলে 3 দিন তোমরা সেই প্রসাদ পেয়েছো। তোমরা যে শুধু সেই প্রসাদ পেয়েছো তাই নয়, তোমরা কি করেছো, ওই বৈষ্ণব যে ব্রাহ্ম মুহূর্তে স্নান করেছেন তোমাদেরও তুলে স্নান করিয়েছেন। তারপরে উনি ভগবানের মঙ্গল আরতি করেছেন, তিলক সেবা করেছেন, তোমাদেরও সেটা করেছেন, তোমরা সেটা করেছো।
উনি গীতার শ্লোক পাঠ করেছেন, তোমরা সেটা শ্রবণ করেছো। মোট কথা, এই ব্রত পালন করতে যা করার দরকার, আরো কি করেছেন, বিদ্যাজিকে জলসিঞ্চন করেছেন, জলের ধারা দিয়েছেন। বৈশাখ ব্রত করলে কিন্তু ওই বিন্দাজিকে জলের ধারা দিতে হয়। আমরা অনেকে দেই না, ভয় পাই যে ধারা দিলে মহোৎসব করতে হয় ইত্যাদি ইত্যাদি, অনেক ভয়। কিন্তু না, এই বিন্দাজিকে জলের ধারা দেওয়াটাই হচ্ছে বৈশাখ ব্রতের প্রধান একটা কাজ, তাই না? ভগবানের চরণে তুলসী দান, এটা হচ্ছে দানের মাস। ভগবানের চরণে তুলসী দান, বিন্দাজিকে জল দান, বৈষ্ণবকে অন্নদান, আর যারা ভক্ত তাদের কি ভগবানের কথামৃত দান, তাই তো, গীতা ভাগবত। তাই এটাই, আর জপ করতে হবে, ভগবানের নামটা বেশি করে জপ করতে হবে, এটাই তো মূলত হচ্ছে ব্রতের কাজ। তো সেটা করতে হয়। তো বলছে তোমরা 3 দিন এটা করেছিলে বলে এই জন্মে তুমি ব্রাহ্মণ ঘরে জন্ম পেয়েছো, সুন্দরী এবং বিদুষী ভক্তিমতী একজন নারীকে পেয়েছো। আরে বাবা, সে তো বুঝলাম 3 দিন পালন করেছি, তাহলে সন্তান পেতে হলে আমাকে কি করতে হবে? বলছে বৈশাখ মাসের এখনো 7 দিন বাকি। যদি এই 7 দিন পালন করো তাহলে তোমার কি হবে? পুত্র সন্তান হবে, অপুত্রকের পুত্র হবে। তাহলে বৈশাখ মাসে 7 দিন পালন করলে আর কি হবে? অপুত্রকের পুত্র হবে। তাহলে অবশ্যই অবশ্যই তো বৈশাখী ব্রত পালন করা উচিত। আমরা যারা করছি না, এখন দেখেন যদি কাল থেকেই শুরু করতে পারেন নৃসিংহ চতুর্দশী, তাই না? তাহলে মাস যাচ্ছে বৃহস্পতিবার, এই কটা দিন পালন করুন। কটা দিন? 7 দিন হয়। কাল থেকে শুরু করলে কি 7 দিন হয়? কালকে সোমবার, সোম মঙ্গল বুধ বৃহস্পতি, কালকে রবিবার না? রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, তাও 5 দিন হয়। আর একাদশী ব্রত করেছেন না যারা করেননি, তাতে হয়তো 7 দিন হতে পারে। আর এরকম করবেন না, অন্তত দামোদর মাস আসলে, মাঘ মাস আসলে আপনার পালন করবেন। এক নাগাড়ে পালন করতে না পারেন, চেষ্টা করবেন অন্তত 15 দিন, 10 দিন, 7 দিন, কম করে হলেও 7 দিন করবেন। তো আমার হচ্ছে এই কথাটা এই পর্যন্ত। শ্রী শ্রী রাধা মাধব প্রেমানন্দ।